আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম তাজকিয়া বা আত্মশুদ্ধি নিয়ে। কোরআনুল কারীম থেকে আমরা জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 4টি মৌলিক কাজ দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল, তো সেগুলো হচ্ছে সূরা আল জুমা এর 2 নম্বর আয়াত এবং সূরা আল বাকারা এর 151 নম্বর আয়াতে বিষয়টি আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের ভিতরে তোমাদেরই মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি, যিনি ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি তোমাদের নিকট আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শিক্ষা দেন, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমরা জীবন ও জগতের যে সমস্ত বিষয় জানো না, সেই অজানা বিষয়গুলোকে তিনি তোমাদেরকে জানিয়ে দেন, তোমাদের জীবনকে তিনি গঠন করেন। এই দুটি আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি যে মৌলিক কাজ। নাম্বার 1 হচ্ছে আল্লাহর কিতাবকে, আল্লাহর আয়াতসমূহকে তিনি তেলাওয়াত করে পাঠ করে মানুষকে শিখান। তারপর আল্লাহর বিধানের আলোকে 2 নম্বর কাজ হচ্ছে তিনি মানুষের জীবনকে, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনকে পরিশুদ্ধ এবং সুন্দর করেন। 3য় কাজ হচ্ছে তিনি মানুষকে কিতাব এবং হিকমা এবং মানুষের জীবন ও জগৎ সম্পর্কে অজানা বিষয়গুলোকে তিনি মানুষকে জানিয়ে মানুষের জীবনকে সুখ, সফলতা এবং চিরস্থায়ী সফলতার দিকে তিনি পরিচালিত করেন। এই বিষয়টি আমরা কোরআনুল কারীমের মাধ্যমে জানতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক কাজগুলির মধ্যে ছিল তেলাওয়াত, তাজকিয়া, তালিম এবং মানুষকে সমস্ত অজানা বিষয়কে জানিয়ে মানুষকে আল্লাহর দিকে ধাবিত করা, আল্লাহর পথে পরিচালিত করা। এবং বিষয়টি অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা তোহা এর 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, যে এমন জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, এবং জান্নাতের সেই পুরস্কার হচ্ছে তাদের জন্য, যালিকা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, এই জান্নাত হচ্ছে তাদের জাযা, তাদের জন্য পুরস্কার, মান তাযাক্কা, যারা তাদের জীবনকে পরিশুদ্ধ করবে। এরপরে তাজকিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মক্কি সূরার অনেকগুলো আয়াতে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। যেমন সূরা আল আলা এর 14 নম্বর আয়াত বলা হয়েছে, কদ আফলাহা মান তাযাক্কা, সফল হবে ওই ব্যক্তি, সফল হবে তারা যারা তাদের জীবনকে পরিশুদ্ধ করেছে। এইভাবে কোরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে পরিশুদ্ধ করার বিষয়টি প্রথমে তুলে ধরেছেন, এরপর তার প্রতি অন্যান্য বিধানগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমন নামাজের ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে সফল হবে ওই ব্যক্তি যারা নিজেকে পরিশুদ্ধ করেছে, এরপর তারা আল্লাহকে স্মরণ করার জন্য নামাজে দাঁড়িয়েছে। অতএব নামাজে দাঁড়ানোর আগে প্রথম কাজ হচ্ছে নিজের জীবনকে পরিশুদ্ধ করা, নিজের চিন্তা ভাবনা, জাহির এবং বাতেনি সমস্ত বিষয়গুলোকে পবিত্র করে, পরিশুদ্ধ করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান পবিত্র সত্তার সামনে আমাদেরকে দাঁড়ানোর জন্য এই আয়াতগুলোতে উৎসাহিত করা হয়েছে।
এবং মক্কি যুগে নাজিলকৃত সূরাগুলোর অন্য সূরাগুলোতে আমরা বিষয়গুলো আমরা স্পষ্টভাবে দেখতে পাই। যেমন সূরা আল মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং তুমি তোমার রবের নামকে প্রচুর পরিমাণে স্মরণ করো এবং ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং সবকিছু থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহ অভিমুখী হও। অতএব আল্লাহর দিকে অভিমুখী হওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনা, আমাদের জীবনকে, আমাদের মন মানসিকতাকে আগে পবিত্র করতে হবে। এবং আমরা যে কালেমায়ে তৈয়বা বলি, যেটা পরে আমরা ঈমান আনয়ন করি এবং মুসলমান হই, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এখানেও প্রথমে কিন্তু লা দিয়ে গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত সব কিছুকে অন্তর থেকে আগে বিলুপ্ত করতে বলা হয়েছে। আল্লাহ ব্যতীত সব কিছুকে অন্তর থেকে বিলুপ্ত করে দিয়ে তারপরে আল্লাহর প্রেম, আল্লাহর পরিচয় এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার মাধ্যমেই আমরা মুসলমান হতে পারি। এবং এই বিষয়টি আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আর সেই রাসূলের কাজ হচ্ছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, তিনি বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, যে এটাই হচ্ছে আমার একমাত্র পথ, যে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তোমরা ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, এবং ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবেন, আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহর রসুলের অনুকরণ করতে হবে। আর আল্লাহর রসুলের পথ ছিল, তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর সাথে মানুষের সম্পর্ক জুড়ে দিয়েছেন, মানুষের অন্তরে দুনিয়ার মায়া মহব্বতকে দূর করে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোলাকাত, আল্লাহর সাথে দিদার, এই প্রেরণা তিনি মানুষের মাঝে জাগ্রত করেছেন। যেমন সূরা আল কিয়ামা এর ভিতরে আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা, যে তোমরা তো বরং পার্থিব জীবনকে বেশি ভালোবাসো, ওয়া তাযারুনাল আখিরা, এবং আখিরাতের চিরস্থায়ী জীবনকে তোমরা পরিহার করে চলছো। আর সেই আখিরাতের প্রকৃত চিত্রটি হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন সেই আখিরাতের চিরস্থায়ী দিনে, কিয়ামতের দিন, বহু মুখমণ্ডল হবে আনন্দে উজ্জ্বল, এবং তারা আল্লাহর দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকবে। অতএব আল্লাহর প্রতি মনের যে টান, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি রুজু হওয়া, আল্লাহর ভালোবাসাকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া, এটাই হচ্ছে মূলত ইসলামের যাবতীয় নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় বিধিবিধানের মূল উদ্দেশ্য। এবং সেইটি আগে বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো মক্কি সূরাতে তুলে ধরে তারপর মাদানী জীবনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীয়তের অন্যান্য মহাশারাতের যে বিধিবিধান, সেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। মক্কি যুগে নাজিলকৃত একটি সূরা হচ্ছে সূরা আল কফ। সেখানেও আমরা বিষয়টি দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, যে মানুষ কি আকাশের দিকে তাকিয়ে দেখে না? ফাওকাহুম, তাদের উপরে যে আকাশ রয়েছে, কাইফা বানাইনাহা, আমি কিভাবে আকাশকে বানিয়েছি, ওয়া যায়্যানাহা, এবং এই আকাশকে আমি নক্ষত্র রাজি দিয়ে সাজিয়েছি, ওয়া মা লাহা মিন ফুরুজ, এবং তাতে কোনো প্রকার ফাটল বা কোনো প্রকার বিচ্যুতি নেই। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং এই পৃথিবীতে আমি ওয়াল আরদা মাদাদনাহা, আর এই পৃথিবী, একে আমি
বিছিয়ে দিয়েছি, বিছানার মতো বানিয়ে দিয়েছি, এবং তাতে পর্বতমালা স্থাপন করেছি, এবং তাতে উদ্গত করেছি বিচিত্র রকমের রং বেরঙের উদ্ভিদ সমূহ। তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মহাকাশ, সুন্দর পৃথিবী, এ সব কিছু আমি সৃষ্টি করেছি তাবসিরাতান, এ সব হচ্ছে উপদেশের উপকরণ, অজিকরা এবং তাবসিরাতান জ্ঞান অর্জনের মাধ্যম, অজিকরা এবং উপদেশের উপকরণ, লিকুল্লি আবদিন মুনীব প্রত্যেক ওই বান্দার জন্য যে আল্লাহ অভিমুখী, যে আল্লাহর দিকে একনিষ্ঠ, আল্লাহর দিকে মনোনিবেশকারী। কাজেই আমরা যখন প্রকৃতপক্ষে আল্লাহকে চিনতে পারবো, আল্লাহর প্রতি আমাদের মনের আকর্ষণ সৃষ্টি হবে, তখনই আমরা অন্যায়, অপরাধ, দুর্নীতি এগুলো পরিত্যাগ করে সুখী একটি সুন্দর জীবন এবং পরিচ্ছন্ন সমাজ আমরা গঠন করতে পারব। সেই বিষয়টি ধারাবাহিকভাবে আমরা আলো তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তেলাওয়াত, তাসবিহের পাশাপাশি একটি মৌলিক যে বিষয় তাজকিয়া নাফস, এই নিজেকে পরিশুদ্ধ করার আমলগুলো করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।